আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি যে মুখ্যমন্ত্রী আছেন, তিনি কি কোনো রাম নাম বললে কাউকে গ্রেপ্তার করেছেন? 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বহরের সামনে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার কারণে কয়েকজনকে আটক করা হয়েছিল। তবে এই বিষয়ে ঠিক কতজনকে গ্রেফতার করা হয়েছিল তা নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন তথ্য রয়েছে। আপনার কি এই বিষয়ে কিছু নির্দিষ্ট জানতে চান? হ্যাঁ, যদি গ্রেপ্তার হয়েছিল, তবে আমাদের লোকতন্ত্র হিসাবে আমাদের এখানে লোকতন্ত্রের তো মারা হয়েছে। রাজনৈতিক মতামত এবং গণতন্ত্রের ব্যাখ্যা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন দৃষ্টিকোণ থাকতে পারে। এই বিষয়ে কোনো সর্বজনীনভাবে স্বীকৃত মত নেই। আপনি কোন দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি দেখছেন? আমি দেখতে চাইছি যে ওয়েস্ট বেঙ্গলে যদি কিছু বলা হয়, সেখানে কি লোকতন্ত্রকে হত্যা করা হচ্ছে? পশ্চিমবঙ্গের মত প্রকাশ পশ্চিমবঙ্গে মত প্রকাশের স্বাধীনতা এবং গণতন্ত্রের বর্তমান অবস্থা নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন মত রয়েছে। কেউ কেউ মনে করেন এখানে গণতন্ত্র ঠিকমতো কাজ করছে, আবার কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেন। এই বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করা সহজ নয়। আপনি কোন দিকটি সম্পর্কে আরও জানতে চান? আমাকে লোকতন্ত্রের আর্টিকেল সম্বন্ধে জানকারি দিন, যেখানে আমি স্বাধীনভাবে কথা বলার অধিকার পাই। ভারতীয় সংবিধানে বাক স্বাধীনতাকে একটি মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর্টিকেল ১৯(১) ক অনুযায়ী সকল নাগরিকের বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার রয়েছে। তবে এই অধিকারটি শর্ত সাপেক্ষ এবং সংবিধানে কিছু নির্দিষ্ট কারণে এর উপর যুক্তিসঙ্গত রেস্ট্রিকশনস আরোপ করা হয়েছে। আপনি এই অধিকারের কোন দিকটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান? আমার এই অধিকারের সম্পূর্ণ বিস্তারিতভাবে আমাকে জানকারি দিন। ভারতীয় সংবিধানের আর্টিকেল ১৯(১) ক অনুযায়ী প্রত্যেক নাগরিকের বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার রয়েছে। এর মধ্যে আপনার নিজের মতামত প্রকাশ করা, তথ্য গ্রহণ এবং প্রদান করা অন্তর্ভুক্ত। তবে এই অধিকারটি নিরঙ্কুশ নয়। দেশের সুরক্ষা, সার্বভৌমত্ব, বিদেশি রাষ্ট্রগুলির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা বা নৈতিকতা রক্ষার প্রয়োজনে সরকার এর ওপর কিছু যুক্তিসঙ্গত সীমাবদ্ধতা আরোপ করতে পারে। আপনি কোন সীমাবদ্ধতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান? আমি তবে জানতে চাই যে জয় শ্রীরাম বললে কি গ্রেপ্তার হবে? জয় শ্রীরাম বলা কোনো অপরাধ নয় এবং এর জন্য গ্রেফতার করা উচিত নয়। তবে পরিস্থিতি এবং উদ্দেশ্যর ওপর নির্ভর করে এটি ভিন্ন মোড় নিতে পারে। যেমন যদি এই স্লোগানটি কাউকে ভয় দেখানো, উস্কানি দেওয়া বা আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। আপনার কোন নির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে জানার আগ্রহ আছে? না, থ্যাংক ইউ আজকের জন্য।